নামাজ সারি, রোজা সারি, সব চাইরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কিন্তু একদিন চিন্তা করলাম না, যে দুনিয়ার জন্য আজকে আমরা দৌড়াইতেছি সেই দুনিয়া তো মাত্র কয়েক দিনের জন্য। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, চিরকাল আবাদুল আবাদ থাকতে হবে। অন্ধকার কবরে কেউ গেলে আর কোনোদিন ফিরে আসতে পারে না। কেউ আসে? মরার পরে কেউ আসতে পারে না। ওই জায়গার মধ্যে আপনি আমার জীবন ভর থাকতে হবে। ওই সময়ে আমার জিন্দেগিটা, থাকার বাসস্থানটা কেমন হবে একটু চিন্তা করলাম না। ওই জায়গার মধ্যে আমার বাসস্থানটা কেমন হবে, সুখের হবে না দুঃখের হবে একদিন চিন্তা করলাম না। শুধু দুনিয়ায় নিয়ে আমরা ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়াতে তোমরা আছো, এই দুনিয়ার জিন্দেগিতে সুখ দুঃখে দুইটাই মিললাই দুনিয়া। কখনো সুখ কখনো দুঃখ, কখনো ধনী কমন সময় আবার গরিব, কেউ সুস্থ আবার কতক্ষণ পরে আবার অসুস্থ। আর পরকালের জগতে দুইটা জগৎ, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, অশান্তি এবং দুঃখ কষ্ট বিরাজ করবে না। শুধু শান্তি আর শান্তি। একজন আর একজনের পাইলে সালাম দিবে, সালাম সালামা, শুধু সালাম, শান্তি আর শান্তি। আর জাহান্নামের ভিতরে শান্তি নাই, শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নামের আগুন দাও দাও করে শরীরের মধ্যে ফেরেশতারা জ্বালায় দিবে। জাহান্নামের আগুন এমন ভয়াবহ অবস্থা হবে, চিৎকার করবে জাহান্নামীরা, আল্লাহ, ও প্রভু, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দিয়েছিলাম, দুনিয়ার সামান্য কয়েকদিনের মায়ার মহাব্বত আর ভালোবাসার জন্য নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলাই না, যাকাত দিলাই না, তোমার টাকা খরচ হয়ে যাবে। কিন্তু বান্দা বান্দি, এই কথাটা একবার চিন্তা করলে না, মরে যাওয়ার পরে তোমার আর কোনো আমল করার সুযোগ থাকবে না। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আর আমল করার সুযোগ থাকে না। মরার পর আমল করার সুযোগ আসেনি? নাই। আল্লাহ বলল, মানুষ একবার চিন্তা করলাই না, আরে কবরের জগতে আমি কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, পাতি নাই, বন্ধু বান্ধব নাই, মা বাবা আত্মীয় স্বজন কেউ কবরের সঙ্গে হবে না। সমস্ত মানুষেরা পলায়ন করবে, সবাই ভাগবে, কেউ কাউকে পরিচয় দিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, ভাই বোন কাউকে পরিচয় দিবে না, শুধু পলায়ন করবে। আর হাশরের ময়দান, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাশরের ময়দানে হাহাকার শুরু হয়ে যাবে, হাহাকার শুরু হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই বিপদের সময় আত্মীয় স্বজন কোনদিন কাজে আসবে না। আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয় স্বজন বলতে কেউ কাজে আসবে না,
ভাই বোন, নানা নানি, চাচা চাচি, মামা মামি, শ্বশুর শাশুড়ি কেউ কাজে আসবে না। অমানুষ, এই বয়ান গুলা দুনিয়াতে শুনছিলাম, কিন্তু আমল করলা না, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলা না। এই দুনিয়াতে কতদিন তুমি বাঁচবে একটু চিন্তা করলে না? হায়াতের জিন্দেগি অল্প কিছুদিনের জন্য আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন। বান্দা বান্দি, কেন রে এই দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া পরকালের কথা কেমনে ভুলে গেলাম? জান্নাত জাহান্নামের কথা কেমনে ভুলে গিয়েছ দুনিয়ার সামান্য শান্তির জন্য? একটু চিন্তা করলে না? কবরের জগতে সারা জীবন ভর থাকতে হবে। কবরে যাওয়ার পরে তোমার আওলাদেরা কেউ তোমার খবর নিবে না। একদিন গুরুস্থানের পাশে দাঁড়াইয়া বলবে না, বাবা আপনি কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন? কবরের জগতে গিয়ে কেউ বলবে না, ও মানুষ কেন রে তোমায় মহাব্বত করিয়া সম্পদ জোগাড় করলা, আল্লাহ রাস্তায় সম্পদ তুমি দান করলা না? এই সম্পদের হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তার এই হিসাব একদিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া তার জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ওই হিসাবটা কেমনে মিলাইবা একটু চিন্তা রাখলে না মাথার মধ্যে? ও মানুষ, এই পৃথিবীর জগতে কেউ কাউকে সাহায্য করবে না। দুনিয়াতে কেউ কাউকে পরিচয় দেয় না। পরকালটা বড় কঠোর এবং কঠিন, ওই সময় কেউ পরিচয় দিবে না। আপন দুন্দ আল্লাহ আপন হবে, রসুল আপন হবে, কোরআন আপন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ কোরআন এই পৃথিবীতে পাঠাইলাম তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য হলো রহমত স্বরূপ। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার জীবনটা সার্থক হয়ে যাবে। কারণ আল্লাহর এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এমন একটা কোরআন, সেই কোরআনের সম্মান এবং মর্যাদা অনেক বেশি। ওই কোরআন যখন একটা কাঠের রিয়ালের উপরে পড়া হয়, ওই রিয়ালটা যদি কোনো মানুষের পায়ে লাগে, পায়ে লাগার সঙ্গে সঙ্গে বুকে নিয়ে চুমুকায়, খায় কিনা খায় না? কেন খায়? আর এই পবিত্র কোরআন ওই রিয়ালের উপরে পড়ে, এই জন্য রিয়ালটার দাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, এই কোরআনের বরকতে কাঠের রিয়ালের সম্মান বেড়ে গেছে। ওই রিয়ালের মধ্যে যদি পা লাগে, বুকের মধ্যে নিয়ে চুমুকায়, সালাম করেন। কেন সালাম করে? ওই পবিত্র কোরআন ওই রিয়াল ওই কাঠের উপরে বাচ্চারা এবং তেলাওয়াত করে। আর যে বস্তু নিদা কাপড় বানানো হয়, ওই কাপড়টা যদি ওই পায়ের মধ্যে লাগে, আবার ওই কাপড়টাকে চুমু দেয়। কেন? ওই কাপড়টার দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। কারণ ওই ওই কাপড়ের মধ্যে পেঁচাইয়া পবিত্র কোরআনকে রাখা হয়। এই কোরআনের বরকতে একটা কাঠের রিয়াল তার দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। এই কোরআনের বরকতে একটা কাপড়ের যদি সম্মান মর্যাদা বেড়ে যায়। ও মানুষ, তুমিও যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, তুমি যদি কোরআনের সাথে মহাব্বত ভালোবাসা রাখতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে
ওই কোরআন সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা কোরআন। এই কোরআন রিয়ালে লাগার কারণে রিয়াল সম্মান বেড়ে গেছে, বস্তুনি কাপড়ের মধ্যে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। ও মানুষ, তোমরাও যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, তবেই তোমাদের সম্মান কি বেড়ে যাবে। এর বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উনার উস্তাদ নাম হলেন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। কি নাম? উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। উনি একদিন শাগরিদকে নিয়ে রওনা হইছেন সফরে। কোন জায়গায়? সফরে রওনা হইছে। যাওয়ার সময় এমন এক সময় আসলো, ঠান্ডার দিন, নামাজের সময় হইল। উনি বলতেছেন যে দেখো কোন জায়গায় পানি আগুন নি পাওয়া যায়, যদি আগুন পাও তাহলে আগুন আইনা গরম কইরা ঠান্ডা হইলে গরম করে উঁচু করুন। ওনার শাগরিদ চলে গেলেন, গিয়া দেখে খ্রিস্টানরা আগুনের পূজা করতেছে। কে পূজা করে? আগুনের পূজা করতেছে। বলতেছেন যে ভাই একটু আগুন দেও না। বলেন কেন? যে আমার হুজুর উজু করবে পানি গরম করে। বলে কি তোমাদেরকে আগুন দিব? কারণ আমরা আগুনের পূজা করি, শুধু আগুন আমাদের খোদা, আগুন আমাদের কি রব, সুতরাং আমরা তোমাদের মুসলমানদেরকে আগুন দেওয়া যাবে না। উনি চলে গেলেন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির কাছে। বলেন হুজুর, আগুনের সংবাদ পাইলাম, কিন্তু তারা আগুন আমাদেরকে দিতে চায় না। বলে তারা নাকি আগুনের পূজা করে। হুজুর, আমি অনেক কথা বললাম, কিন্তু তারা আগুন দিতে রাজি হয় না। বলেন চলো আমাকে নিয়ে চলো। এমনিতেই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি তাদের সামনে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন ভাইয়ার আমার, আমাকে একটু আগুন দেও না। আগুন দিলে আমি আগুন দিয়ে গরম করে একটু পানি গরম করে ওযু করব। তখন তারা বলেন না, যে আগুনের পূজা আমরা করি সেই আগুন মুসলমানদেরকে দেওয়া যাবে না। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলেন 70 বছর ধরে আমরা আগুনের পূজা করি। এর আগে কারা আগুনের পূজা করেছে? বলে আমাদের বাবা। এর আগে কারা আগুনের পূজা করেছে? বলেন আমাদের দাদা। এর আগে কারা আগুনের পূজা করেছে? বলেন আমাদের পরদাদা। বলেন এতগুলা মানুষ তোমরা আগুনের পূজা করে আসলাই। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমরা এত বছর যাবত কেন আগুনের পূজা করো? কারণটা কি? ডাক দিয়া বলেন হুজুর, আমরা আগুনের পূজা এই জন্য করি, মরার পরে যেন আগুন আমাদেরকে না জ্বালায়। মরার পরে যেন আমাদেরকে আগুনে না জ্বালায়, এই জন্য আমরা 70 বছর ধরিয়া কি করতেছি? আগুনের পূজা করতেছি। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরা লাগবে না, জীবিত অবস্থায় একটু টেস্ট করে দেখিলাও। 70 বছর যাবত যাকে খোদা মানলাই, যাকে তোমরা প্রভু মনে স্বীকার করেছো, তোমাদের পুরা পুরা শরীর লাগবে না, সামান্য একটু আঙ্গুল ধরে দেখো আগুনের মধ্যে। দুনিয়াতে যদি তোমাদের আঙ্গুল না জ্বালায়, মরার পরেও তোমাদেরকে আগুনে জ্বালাইতে পারবে না। তখন তারা বলেন, মোল্লা দি বড় বেজাইলে মোল্লা, আমরা আগুন দিয়ে ফুরাইয়া মারতে চাই। কি করতে চাই? আগুন দিয়া পুরাইয়া মারতে চাই। বলেন না, তোমরা আগে টেস্ট করে দেখে নাও। যেই প্রভুকে 70 বছর যাবত তার পূজা করেছো, এখন আঙ্গুল দিয়া টেস্ট করে দেখো সেই আঙ্গুল আগুনে পোড়ায় কি পোড়ায় না।
বলেন না আগুনের স্বভাব হইল পোড়ানো, বলেন না আগুনের স্বভাব পোড়ানো নয়, আগুনের একজন মালিক আছে। আগুনের মালিক আসেনি, এরা ফিরে বলেন কে? আল্লাহ। খাজা উসমান রুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন না আগুনের পুরাইবার কোনো ক্ষমতা নাই, আগুনের একজন মালিক আছে। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল তখন আগুনে ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাইতে পারে না। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহর নূরের আগুনে পাহাড় পুড়িয়া ছারখার হয়ে গেছে, মুসা পয়গম্বর একটা পশম জ্বলে না। সুবহানাল্লাহ। কিন্তু আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহর হাতে। এমনি হিন্দুরা বলতেছেন ওগো হুজুর এগুলা আমরা ইব্রাহিম কে মুসা এগুলা আমরা জানতে চাই না, আপনি পারলে একটু আমাদেরকে বাস্তবে দেখাইয়া দেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? হিন্দুদের একটা ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা হবে বয়স, ওই বাচ্চাটারে খুলে নিয়া খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে আগুনের মধ্যে চাপায়া পড়েছে। এমনিতে হিন্দুরা রাম রাম বলে চিৎকার করতে শুরু করলো। আরে মোল্লা জ্বলতো, মোল্লা খাই জ্বলক, আমাদের বাচ্চারা কি দোষ ছিল? আমাদের বাচ্চাটারা কেন আগুনে পুড়াইতেছে? কিন্তু কিছুক্ষণ পরে তাকায় দেখে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে দাঁড়াইয়া ওই বাচ্চাটারে চুমু খাইতেছে, বাচ্চাটা আগুনের ভিতরে হাসতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির এই দৃশ্য থেকে হিন্দুরা অবাক হয়ে গেলেন। আল্লাহর ওলি আগুন থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার সঙ্গে সঙ্গে বলতেছেন এতদিন আমরা কার পূজা করলাম? আসল পূজা আসল খোদা দে ওই লোক, কারণ যে লোকরা আগুনে জ্বালাইতে পারে না সেই লোক হইল খোদা। হিন্দুরা খামে হইল এরা বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন মক্কার 360টা মূর্তি ছিল, উনি ভাঙছেন। কিন্তু তারা যেটাই একটু দেখে একটু বলে কত বছর বল 100 বছর, এটাই খোদা। হ্যাঁ, তুলসী গাছ এটা খাইলে কি হয়? কাজ ভালো হয়, তাহলে এটি ভগবান, এটি খোদা। মানে তারা যেটা জিনিস দেখে এটা তারা কি মানে খোদা মানে মানতে মানতে 33 কোটি খোদা মানছে। এবার উসমান হারুনি আগুন থেকে বের হয়ে আসলেন, আসার পরে বলতেছেন হারি এতদিন আমরা কার পূজা করলাম? আমাদের প্রভু যে আমাদের সামনে। বলেন না নাউজুবিল্লাহ। উসমান রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে সিজদা দেওয়া আরম্ভ করছে। উনি সাধারণ কোন মানুষ না, যারা আগুনে জ্বালাইতে পারে না, উনি হলো আসল খোদা। সিজদা দেওয়া শুরু করছে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি লাঠি দিয়ে তাদেরকে আঘাত করতে লাগলেন। বেয়াকুফ কোথাকার, একটু কেরামতি দেখলে তাদেরকে খোদা বলস, প্রভু বলস, ভগবান বলে স্বীকার করস। এই লোক সকল, আগুনের মালিক আল্লাহ, আল্লাহকে তুমি বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, সে আগুন তোমাকে জ্বালাইবে না। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন এই কথা বললেন সমস্ত হিন্দুরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন হইল মানুষের জন্য শিফা, কোরআন হইল মানুষের জন্য রহমত। কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, ওই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হলো কি? শিফা। কোরআন মানুষের জন্য কি?
শিফা এবং রহমত। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আমাদের সম্পর্ক হলো কি টাকা পয়সার সঙ্গে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আর কোরআনের সাথে সম্পর্ক হলে মানুষের দাম বেড়ে যায়। আর কাঠের রিয়ালের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাঠের রিয়ালের দাম বেড়ে গেছে। একটা কাপড়ের টুকরা বস্তু কোরআন শরীফের পেশায় রাখে, এই কাপড়ের দামটা কি বেড়ে গেছে, কারণ ফাওলাক ইসলাম করে। পবিত্র কোরআন, এই কোরআনের মর্যাদা এত বেশি। আজ থেকে প্রায় 350 বছর আগে সৌদি আরব থেকে একটা জাহাজ রওনা দিয়েছেন মালদ্বীপের সাগরে, কেন নৌকাটা ডুবে গেছে। ওই যাত্রীরা মধ্যে সমস্ত যাত্রীরা মারা গেল, একজন যাত্রী ব্যতীত। ওই যাত্রীরা ছিলেন কোরআনের হাফেজ, তার বয়স হলো 10 বছর। ইবনে নতুদাউনি সফর নামক কিতাবের মধ্যে লিখছেন, উনি সফরে গেলেন, উল্লেখযোগ্য যে ঘটনাগুলো দেখছেন ওই ঘটনাগুলো উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। গিয়ে দেখেন মালদ্বীপ শহরে একজন হিন্দু নাই, সব মুসলমান। চতুর্দিক দিয়ে শুধু মাইকের আজান শোনা যায়, আল্লাহু আকবারের ধ্বনি। উনি চিন্তা করলেন, আরে এরা কেমনে মুসলমান হইল। উনি যখন গেলেন জিজ্ঞাসা করলেন, তোমাদের কি অবস্থা, তোমরা সব মুসলমান, কেমনে তোমরা মুসলমান হইলে? বলেন, আপনি জানেন না সৌদি আরব থেকে একটা জাহাজ আসছিল, ওই যাত্রীরা মালদ্বীপ সাগরের মধ্যে ডুবে গেছে, সমস্ত যাত্রীরা মারা গেল, শুধু একজন তার যাত্রী বেঁচে রয়েছেন। ওই যাত্রীরা ছিলেন কোরআনের হাফেজ, যার নাম ছিলেন হাফেজ আবুল বারাকাত। তার সিনারের ভিতরে আল্লাহর কোরআন, কোরআনের বরকতে আল্লাহ তাআলা বাঁচায়া রাখছে। এটা আল্লাহ তাআলার একটা কুদরতি খেলা। জেলের নামাজ মারে হাফেজ আবুল বারাকাতকে তুলে নিলেন, বাজারে নিলেন। আগেকার জামানে মানুষ বিক্রি হইতো, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর চেহারা, অনেক বিক্রি করার জন্য অনেক দাম চায়, কেউ কিনতে পারে না। ওই মালদ্বীপ শহরের মধ্যে ধনী ব্যক্তি ছিলেন, তার স্বামী নাই, তার টাকা পয়সার কোনো অভাব নাই। মা এবং মেয়ে সংবাদ যখন পাইলেন, উনি বলেন, কত বেচতে চাও? বলেন কত টাকা? বলেন নিয়ে যাও তুমি এত টাকা। ওই ছেলেটাকে উনি কিনে নিলেন, ওনার ঘরের মধ্যে নিলেন। ওই ছেলেটা আম্মা বলে ডাকে, বোনকে বোন বলে ডাকে, বোনটা ভাইয়া বলে ডাকে। তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। এমন ভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন তাকায় দেখেন আবুল বারাকাত যে বুড়িকে মা বলে ডাকতে, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কারণ কোন কোন কান্না দেখলেই পর ভালো বোঝা যায় যেটা দুঃখের কান্না। সুখের কান্নাও আছে, ছেলে বিদেশ থেকে এলে 10 বছর পরে দেখবেন বাবা গলা ধইরা কান্দে দিছে, এটা হলো সুখের কান্না। কিছু কান্দা কি দুঃখের কান্নাও আছে। উনি বুঝতে পারলেন, ও জোরে কান্দতে লাগলেন। হাফেজ আবুল বারাকাত বলেন, মা গো আপনি কেন কান্দেন গো মা? বলে, আমার কান্নার কারণ বুঝবা না। বলে, মা গো কেন কান্দো? আমি একটু জানতে চাই। আমি না তোমার সন্তান, আমি না তোমার ছেলে, আমার কাছে একটু বলো, একটু বলো, আমি জানতে চাই। হাফেজ আবুল বারাকাত বলতে যখন শুরু করলেন, বলেন, বাবা তাকে দেখো, ওই যে পুলিশ গুলা আসছে, ওই পুলিশ গুলা আমার মেয়েটাকে নিয়ে যাবে। কেন আপনার মেয়েটাকে নিয়ে যাবে? প্রতি বছরে আমাদের দেশের মধ্যে একটা দানব, বিশাল বড় একটা দানব আক্রমণ করে। ওই আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতি বছরে একটা সুন্দরী মেয়েকে সিদ্ধান্ত করেছে রাম মন্দিরে সাগরের পাড়ে নিয়ে রাখতে হবে। ওই দানবটা মেয়েটাকে মেরে ফেলে সকাল বেলায় মুর্দা আনতে হয়, লাশ আনতে হয়। হাফেজ আবুল বারাকাত বলেন, মা চিন্তার কোনো কারণ নাই, আপনি কানবেন না।
আমার উপরে ছেড়ে দেন, আমার বোনটাকে আপনি লুকায় রাখেন। আমার বোনের জন্য যে কাপড় পুলিশেরা আনলো ওই কাপড়গুলো আমাকে পরিধান করায় দেন। ওই সময় তোমার দাড়ি ওঠে না, মুছ ওঠে না, দেখতে মেয়েদের মতন। হাফেজ আবুল বারাকাত বলেন, না বাবা, আমি তোমাকে হারাইতে পারি না। আমার মেয়েটা যদিও মারা যায়, কিন্তু আমার মেয়েটা জীবিত থাকলে আবার কিছুদিন পরে বিয়ে দিলে তার শ্বশুর বাড়িতে চলে যাবে, আমি একা হয়ে যাব। না, আমি তোমাকে হারাইতে পারি না। আবুল বারাকাত বলেন, মা গো, আমার কোনো ক্ষতি হবে না। আপনি জানেন না আমি হইলাম একজন 30 পারা কোরআনের হাফেজ। ও মা, টেনশনের কোনো কারণ নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই। আমি হইলাম 30 পারা কোরআনের হাফেজ, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমাকে আপনি আল্লাহ হাওলা করে ছেড়ে দেন। আবুল বারাকাত উনি যখন তার বোনের পোশাক পরিধান করে বসে রইলেন, পুলিশ বিডিআররা আসলেন। তাকায় দেখে এত সুন্দর, তাদেরও মায়া লেগে গেছে, আর এত সুন্দর কোন মহিলা হইতে পারে না। তাদের চোখ দিয়া পানি পড়তে লাগলেন। এমনিতেই হাফেজ আবুল বারাকাত হাতের মধ্যে ধরলেন, বললেন, আমাকে ধরতে হবে না, ইচ্ছা করে আমি যাইব, আমি দেখতে চাই এটা কেমন দানব, কেমন ভাবে দেশের মধ্যে আক্রমণ করে। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে রাম মন্দিরের সামনে সাগরের মধ্যে নিয়া রাম মন্দিরের বাহিরে তালা দিয়া, ওনাকে ভিতরে দিয়ে বাহিরে তালা দিয়া পুলিশ কর্মকর্তারা চলে আসলেন। হাফেজ আবুল বারাকাত রাম মন্দিরের ভিতরে গিয়া মেয়ের পোশাক উনি খুলে ফেললেন, ভিতরে তার পুরুষের পোশাক আছে। হাফেজ আবুল বারাকাত রাম মন্দিরের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, এবার প্রমাণ হয়ে যাবে তোমার পবিত্র কোরআনের অ্যাকশন বেশি নাকি ওই দানবের পাওয়ার বেশি, নাকি কোরআনের পাওয়ার বেশি। রাত্র যখন গভীর হয়ে লাগলো, চতুর্দিকে নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। রাত 12টা-1টার দিকে আবুল বারাকাত তাকায় দেখেন, হঠাৎ করে সাগর থেকে বিশাল আকৃতির একটা দানব এসে দানবটা সাগর থেকে উঠতেছে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন, প্রভু, এখন আমার বিশ্বাস হয়ে যাবে আল্লাহ তোমার কোরআনের পাওয়ার বেশি নাকি দানবের পাওয়ার বেশি। হাফেজ আবুল বারাকাত উনি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়া আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করতে লাগলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এমন ভাবে তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু দানবটার সামনের দিকে আগাইতে পারে না। রাত্র হয়ে গেল, সকাল হলো, পুলিশ গেলেন মরা লাশ আনার জন্য। গিয়া দেখেন মরা লাশ তো নাই। ওই জায়গার মধ্যে একজন সুন্দর যুবক জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কোথা থেকে আসলাই? বলে, আপনারা আমাকে এই জায়গার মধ্যে রেখে আসছিলেন, এই জন্য আমি এই জায়গার মধ্যে আসি। বলেন, না, আমরা তো মেয়ে আনছি। বলেন, না, আমাকে আপনারা আনছেন। আমাদের বিশ্বাস হয় না। কেমনে বিশ্বাস হবে? চলো আমাদের রাজার কাছে যাইতে হবে। গেলেন, চলে গেলেন রাজার দরবারে চলে গেলেন। রাজা বললেন, ঠিক আছে, আগামী বছর যদি এমন অবস্থা হয় তুমি যাইতে রাজি আছো? বলেন, হ্যাঁ, আমি যাইতে রাজি আছি। পরিবর্তন করিয়া যখন আবার পরের বছর আসলেন, আসার পরে আবার রাখা হলো। এর মধ্যে আবুল বারাকাত একটা শর্ত দিলেন, আগামী বছর যদি আমি বাচ্চা আইতে পারি, তোমরা ওয়াদা দাও এই মালদ্বীপ শহরের সমস্ত মানুষ মুসলমান হতে হবে। বলেন, ঠিক আছে, তুমি তো আগামী বছর বাচ্চা আসতে পারো, তাহলে কি আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর কুদরত, পরের বছর যখন রাখছে আর দানব আর আসলো না, সকাল হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত উনি বাহির হইলেন, পুলিশ কর্মকর্তারা নিয়ে গেলেন রাজার কাছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলেন, না, আজকে কিছু দেখতেই পাই না। এমনি বলেন, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি আমার ওয়াদা পূরণ করেছি, আপনারা ওয়াদা পূরণ করেন। সঙ্গে সঙ্গে মালদ্বীপের সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তাহলে কোরআনের বরকতে সারা মালদ্বীপ বাসীকে আল্লাহ কি করছে? হেফাজত করছে। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন হলো মানুষের জন্য শিফা এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন